হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা আছি আলিপুর, এটা কেরানীগঞ্জের একটা গ্রাম সাইডের এরিয়া। তো এখানেই আমরা আসছি বেসিক্যালি আজকে ইফতার করতে। তো প্রথমে আমরা ইফতারের বাজারটা সারবো, আমরা কি কি ফ্রুটস কিনবো এটা একটু ভাবতেছি। তো এখানে কিছু পেঁপে আছে, আমরা ভাই, পেঁপে কিনবো ভাবছি। এই ভাই এই কি ইন্ট্রো বাদ দিয়ে আমি বলছি টাইম নাই, ইফতার করতে হবে, বাজার করার। আচ্ছা শুধুই আচ্ছা, আপনি চলেন শুধুই শুরু বলতে করা যাক। পারেন। ছোট ছোট সব তো একটু নরম দেখে চাচ্ছিলাম আর হ্যাঁ? কি। ওই নরম পাশে দেখেন না, ওই নরম পাশে দেখে ওইটাই যাচ্ছে। কি অবস্থা? ওইখানে যে আঙ্কেলের কাছে একটা আছে, চলুন ওইটা দেখি না। এটা কি শক্ত? এটা তাজা আছে কিন্তু এটা শক্ত শক্ত না? শক্ত শক্ত এইটা একটু একদম তাজা। এটা কি পাকা আছে, খাওয়া যাবে? হ্যাঁ এটা খাওয়া যায়। এটা 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 নেন তাহলে, এটা বেশি বেশি ভালো হবে না। তাহলে ভালো হবে কোনটা? এই বড়টা ভালো হবে। বড়টা পাকা হবে, পুরো পাকা হবে? বড়টা এখন হ্যাঁ পুরা পাকা, বিচি নড়তেছে নিচে ভিতরে। এই পেঁপে 100 টাকা কেজি কয়? হ্যাঁ 100 টাকা কেজি বলতো তুমি। কাকা আম কেজি কত? কাঁচা আম নিয়েন না ভাই, কাঁচা আম নিয়েন না। হ্যাঁ 1.5 কেজি হইব না? না, পেঁপে না, নিয়েন না নিয়েন না। পেঁপে না, অনেক ও নিয়েন না, না। অনেক বেশি হয়ে যায়। এই শসাগুলো তাজা ভাই। তাজা 100 টাকা করে কেজি বলে। এত দাম কে? 100 টাকা করে কেজি বলে, দেখেন। কারণ কি? 100 টাকা দেশি যে মাত্র নিয়ে আসছে যে। আমি 80 টাকা কেজি বলছি কিন্তু না করছে। পেঁপে এত টাকা চায়, এটা কোনো কথা? এই পেঁপে তাইলে বাদ। এখন তাইলে কি একটা ফ্রুটস তো লাগবে, খেজুর খাবো, কলা নিলাম, আর ধরো যে কি বাঙ্গি কই, ওই যে গোল গোল বাঙ্গি কই। পানি নিয়েন না ভাই, পানি নিয়েন না, চলানো ভাই। হাফ কেজি শসা দাও তো। বেশ না ভাই, হাফ কেজি নাও। দে দে ওগুলো। কয় টাকা হয়? কয় টাকা হয় দেই? মানে কয় টাকা? 60 টাকার না? না ওইটা না। 60 টাকা রাখো, হ্যাঁ ঠিক আছে। 600 গ্রাম 100 টাকা কেজি, তো 60 টাকা না? ইফতারের জন্য কিনছি। কাকা কেমন আছেন? আলুর চপ গরম আছে, হ্যাঁ আলু চপ, গরম আছে। বেগুনি আমার আমার লাগবে। আপনার লাগবে বেগুনি? বেগুনি আপনি খান না? খাই কিন্তু 5টা করে দেন, গরম দেখেই দেন আমাদেরকে। পেঁয়াজও দেন 5টা, 5 পিস দেন। আরেক পিস দেন, 4 পিস আছে তো। 5 পিস, আচ্ছা। আর এখান থেকে দেন 5 পিস দেন। আচ্ছা 4 পিস দেন, আর লাগবে না। আর আরেক পিস পেঁয়াজও দিয়ে দেন বাড়ায়। আরেক পিস পেঁয়াজও দিয়ে দেন, তাহলে তো মিলে গেল। না না না, বুট লাগবে না, বুট লাগবে না। 80 টাকা, এই নেন। ভাই আর কিছু লাগবে না না ভাই? না, কিছু লাগবে না। আচ্ছা, এটা খেজুর হইলো, বাঙ্গি, আঙ্কেল, আরো অনেক কিছু। না আরো আরো জিনিস আনাইতেছি। আসেন, এবার আমাদের একটু জিলাপিও নিয়ে নিচ্ছি। এগুলো আমরা মুড়িতে মাখায় খাবো না, বাট এমনি ইফতারের পরে আর কি খাওয়ার জন্য পরিমাণে কমই নিতেছি। 250 গ্রাম। ভাই কত করে কেজি? 180 টাকা, ওকে দেন। যেখানে ইফতারি করব সেখানে যাচ্ছি এখন। জায়গাটা খুবই গ্রাম্য পরিবেশ আর কি। এই রাফসান ভাই এখন চলে গেছে গাড়ি আনতে, আর ওরে নিয়ে আমার কাছে পাঠাইছে যে আমরা সেই জায়গায় যে বসবো তাই আর কি। জাস্ট লুক অ্যাট দ্য ভিউজ। এই যে অসুস্থ মালটা পায়ে ব্যথা নিয়ে খোঁড়ায় খোঁড়া হেঁটে আসলো, আর ওদিকে রাফসান ভাই গাড়ি নিয়ে আসলো, আমরা পায়ে হেঁটে আগে আসলাম। ভাই আপনার ভাই, এই কি ব্লগ অবস্থা? আমি টেক ওভার করছি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ফর টেকিং গাড়ি পার্ক ওভার। করেন। ফয়সালকে একটু পাঠাও। গবেষণা চলতেছে জাফর ভাই ব্যথা কিভাবে পাইলো। সামিউল বিশিষ্ট গবেষক, চিকিৎসক, ইফতারবিদ, অনেক কিছু একসাথে। ও ক্যামেরা পার্সন, ছোট মরিচে ঝাল বেশি। এখন আমরা ইফতারের স্পটে যাচ্ছি। জাস্ট যাওয়ার রাস্তাটা দেখেন, খুব রিস্ক নিয়ে যাচ্ছি সরু জায়গায়, এবং আমার মনে হয় যে ভিউটা দেখলে যে কাউরই ভালো লাগবে। জাস্ট লুক অ্যাট দিস। সামনে নদী, পাশে বালু দিয়ে আসলে এখানে ইয়ে করা,
রাফসান ভাই আগে আগে যাচ্ছে স্পট নির্ধারণ করার জন্য। আর অনেকে এখন ভাবতে পারেন যে ক্যামেরা আমার কাছে এত কেন, আমি টেক ওভার করছি, ওনার কাছ থেকে ক্যামেরা নিয়ে নিয়েছি। বলছি যে ভাই আজকে আমি ব্লগের প্র্যাকটিস করব, যে কারণে ভাই ভাই কই যান? ভাই একদম নদীর পাড়ে চলে যাচ্ছি। আচ্ছা, স্পট নির্ধারণ করে। ও মাই গড, এখানে তো বেগুনের চাষ। যারা গ্রামের মানুষ তাদের কাছে এটা অত বেশি এক্সাইটিং লাগবে না, যারা শহর থেকে দেখবেন তাদের কাছে অবশ্যই ভালো লাগবে। ভিউটা একটু দেখেন আপনারা। আর আমার মনে হয় যে এই জাফর ভাই অসুস্থ মানুষ, পিছনে থেকে গেছে, বেচারা খোঁড়ায় খোঁড়ায় হাঁটতেছে। দেখেন পায়ের অবস্থা, এখনো ব্যান্ডেজ করা আছে। ভাই আসেন আসেন আসেন, জিমিয়ে পড়েন না ভাই। দেখি এদিকে রাফসান ভাই কই জায়গায়। ও মাই গড, অলরেডি এখানে গ্যাং হাজির। পানি তো আনতে ভুলে গেলাম। রানা ভাই আপনাদেরই ভিডিও, আপনাদেরই ব্লগ, আপনাদেরই সব, সবই আর আনছি, কিছু নাই, স্মৃতিটুকু ছাড়া। কিন্তু মুড়ি আনি নাই ভাই। মুড়ি আনা হয় নাই। মুড়ি ছাড়া আজকে ইফতারি হবে? এরকম বড় সড়ো একটা ভুল কে করলো ভাই? আমিই করছি ভাই, মুড়িটা আনার কথা মনে নাই। আপনি একজন রেসপন্সিবল মানুষে এরকম বড় একটা ভুল করতে না পারেন? না ভাই, আসলে আমি রেসপন্সিবল মানুষ। আমি হচ্ছে, আচ্ছা রাজু, তুমি সামিউলের নিয়ে একটু যাও তো। বন্ধুরা, এই হচ্ছে আমাদের এই ছোটখাটো একটা ইফতারির জায়গা, যেখানে আমরা বেসিক্যালি ইফতারিটা করব নদীর পাড়ে বসে। এটা চারিদিকে একটা নদী দেখতে পাচ্ছেন আপনারা, আর হচ্ছে এখানে ব্রিজ, এটা হচ্ছে আলিপুর ব্রিজের মাথা যেটা আর কি। আর এই হচ্ছে আমার ছোট ভাই দীপু। দীপু হচ্ছে ইফতারি কাটাকাটির কাজ করতেছে। দীপু, সবাইকে একটা সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর এটা হচ্ছে আমার ছোট ভাই সুমন। আর ওয়ালাইকুম আসসালাম। এরপরে এখানে আছে আমাদের আরেকজন, আর এই হচ্ছে ফয়সাল। সমস্যা না, সরষের তেল রান্না বাড়ি। একজন মুড়ি স্পেশালিস্ট রাফসান ভাই, Thank একদিনের you. মুড়ি স্পেশালিস্ট। একদিনের, হ্যাঁ মোটামুটি আমার মতো বিরক্ত হইতে চালাইতে আমারও গ্রিল খুবই সিম্পল আয়োজন, খুবই সিম্পল আইটেম। মুড়ি, আপনারা কেউ মুড়িতে চিকেন চাপ খান কিনা আমি জানি না, তবে আমরা আজকে চিকেন চাপের আয়োজন করছি। বাটি দিয়ে দিয়ে এটা দিছে আমরা সরষের যখন তেল। মুড়িটা দিব, মুড়িটার উপরে চিকেন বাটি চাপটা দিয়ে দিয়ে ছড়াই দিব। দিছে। এটা কি পরা তেল দিছিনা আমার পোলার দেখতো আগে? আরে পড়া তেল আমরা খেয়ে ফেলাম, অসুবিধা নেই। আরে পরা তেল সমস্যা নাই। হ্যাঁ? দাও। পরা তেল হইলো সরিষার তেলটা মিসিং ছিল, আমরা সরিষার তেলটা নিয়ে এটা আসছি। মনে এখন হচ্ছে এই পরা তেলটাই দিছে। তেলটাকে আমরা এখানে সুন্দরভাবে ছড়াই দিব। একটু তেল রাখি মুড়ির উপরে দেওয়ার জন্য নাকি? হ্যাঁ, এত ফোন দাদি গেলি। ভাই পুরাটা দিয়ে দেন, পুরাটা দিয়ে দেন ভাই তেল। মুড়ির উপরে দিব না একটু? আমুর উপরে দিয়ে, হ্যাঁ এটা 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 একটু থাকুক, মুড়ির উপরে একটু দিব। না ভাই এনে দিয়ে দেন, চাপের ভিতরে তো তেল থাকবো। আচ্ছা, দিয়ে দিব। মুড়ির উপরে লাগবে না। হ্যাঁ। দাও দাও দাও। তাহলে আমরা কি ইয়া করব, ওই যে লেবু, লেবু কি করব? হ্যাঁ? ভাই লেবু তো দেওয়া আছে, আর ভাই বাকি কলটা একটু রিসিভ করে তো। আরে ওর চাপ দে খালি। হ্যাঁ আব্বু, আমি তো আলিপুর। কেন? আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। আমরা এখন চিকেন চাপ অ্যাড করতেছি আমাদের মুড়ির মধ্যে। ও ও ভাই, আপনি কি সৌদি আরবে ছিলেন নাকি ভাই? সৌদি আরবে ছিলেন নাকি ভাই? ওয়াল্লাহ হাবিব তাফি হান্তা মায়াজ আয়াম। হাবিবিরা কিন্তু এইভাবে বিরিয়ানি ঢালে তাদের ইফতারের প্লেটের মধ্যে, তাই না ছিলাম ভাই। ভাই? আলিপুরের এই চাপটা আমার মনে হয় যে বাংলাদেশের সেরা চাপ। আর কোথাও এত মজা না চাপ। কি আলিপুরের চা? আলিপুর